কোন মুশরিকরে অংশীদার করতে পারবে না। আমি অ্যালাউড করে দিয়েছি ডাক্তার সাহেবকে, is an expression of the dear doctor. I begin so my question about 4 things in sector number 9. I am Dr. Sayyid Nazrul Islam. Legislation state will be commitment. This is the Bangladesh. বেটা আমি বলছি যারা আসিস ক্ষমতায় ফেব্রুয়ারি পর্যন্ত তোদেরও বিচার হবে। বিচার হবে কার? কে বলে মানুষ মরে, ফেব্রুয়ারি রাজা বিচার শুরু করে দেব। যারাই যাবে তারাই আমার আত্মীয়। যে দুজন যাবে জামাত ইসলাম গেলে আমি হব দুলোবা, মতে রহমান নিজামের খালাতো বোন আমি স্বামী। আর আমার বিএনকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, জোরপান আমিন। এই হাত নারাই তাকবীর। প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করা দরকার, সেই জন্য একটু করে দিলাম। আমার নানা ভাইরা একই মাল আমার সাথে মিশিস নেই। আপনাদেরকে ভালো লাগতেছে? কেবল দুটিয়ে গেল জামায়াত দশকের, কেবল দুটিয়ে গেল। ধরেন আপনি প্রিন্সিপাল ধরবেন, কইতে পারবেন না আমার শ্বশুর এসে আজকে বেতাল বাতাইছে। ধরো 3 নম্বর হুতামা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যারা রাষ্ট্রের ক্ষমতায় পায়া যারা দুর্ব্যবহার করবে, আল্লাহ কোরআন পাকের মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, একটু হাত ওঠা। আল্লাহ বলেন যারা মন্ত্রী হবে, যারা এমপি হবে, রাষ্ট্র ক্ষমতা পায় যারা অসৎ ব্যবহার করবে আর দেশের টাকা বিদেশে যারা পাঠাবে, আল্লাহ তাদের হুতামা নামক জাহান্নামে পাঠাবে। আপনারা তো খুঁজে পান না। আজকে আমি বসে বসে জামাইরে কইছি আমার 4টে দাও, তোমার কাছে তো চাও খাতে চাই না, বসে 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 এইগুলো লিখেছি। যে আমার যে হঠাৎ সাবজেক্ট দেশে যে শ্বশুর এই ওয়াজ করতে বল, ওই আমার জামাই। আমি আজকে জান্নাত আর জাহান্নামের উপর যাব। এই জাহান্নামের গুলোর পরে আবার জান্নাতের গুলো আসবে। রাজ্যে কটা হোক আপনাদের কাছে আমি দুখান পাই ধরি এই কথাগুলো। আজ জান্নাত ইসি জাহান্নামের একটি দোজখ, 7টি দরজা। আমি এবার 3য় দোজখ শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নাকি সুদ খাবে, যারা সুদ খাবে, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদ খাবে তারা ধ্বংস হবে। মুজারের সিগা আল্লাহ ব্যবহার করেছে। আর সদকা দিলে দাম বৃদ্ধি হয়ে যায়, সম্পদ বাড়ে। ওয়া ইরুইবুস সাদাকা, সুদ খাইলে ঘুষ খাইলে মানুষ ধ্বংস হয়। ইউনূসকে বলছি তুমি তো বাংলাদেশ স্বাধীনের সময় তোমার কোনো ভূমিকা ছিল না। ওর বাবা ওর ভাই বেরাদার সোনার ব্যবসা করে আমি চিটাগাং পড়াশোনা করছি। বলছি ভাইজান আপনাকে আমি অনুরোধ করি, বয়স বেশি হয়ে গেছে, দাড়ি রেখে দাও। দাড়ি কাটা হারাম। কোরআন মাজিদের মধ্যে সূরা তাহার 84 নম্বর আয়াতে বলেন হযরত মূসা আলাইহিস সালাম ভাই হারুনকে দাড়ি ধরে যখন মারে তখন হারুন বলছিলেন ওয়ালা তাখুজ, ছেড়ে দাও আমার লেহিয়াকে, ছেড়ে দাও। আপনারা আমার সাথে একটু কথা বলেন, আপনাদের সাথে আমার কোনো শত্রু নাই। দাড়ি কোন সাঁটালো দাড়ি, ছোট দাড়ি, তাদেরকে ভোট দেওয়া হারাম। দাড়ি ছাড়া শাস্তে ওদের তো আরো হারাম। আল্লাহ পাক কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে, তারপর হাদিস। হযরত মূসা আলাইহিস সালামের আপন ভাই হারুন আলাইহিস সালাম, এই হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের দাড়ি ধরে যখন
পেটন শুরু করবে। উনি তার দায়িত্ব পালন করেছিল দুইজন স্বামীকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য প্রস্তাব করেছে, করে নেই। এই সংবাদ শুনে এই জন্য আমি ডক্টর শফিকও বলছি, খবরদার, জামাত ইসলাম একটা বলিষ্ঠ ইসলামী দল, এর মধ্যে কোনো মুশরিকরা আনা চলবে না। আপনার দেশের মৌলবীরা নমিনেশন জন্য মাথায় চুপ থাকতে পারে, ডক্টর নজরুল চুপ থাকা মানুষ না। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জবাব দিতে হবে। হাত উঠান, এই হাত যে উঠবে না সেই মুরব্বির। মুশরিকদেরকে রাষ্ট্রের অংশ দেওয়া যাবে না, দিলে 8টি গজব আসবে। আযাবাম মিন ফাওকিকুম, এখানে হাফেজ সাহেবরা যদি থাকেন, আকাশের থেকে গজব আসবে। 2 নম্বর, আও মিন তাহতি আরজুলিকুম, তোমাদের পায়ের থেকে খোদার গজব আসবে। আও ইয়ালবিসাকুম শিয়া, আর মানুষের মধ্যে দলাদলি হবে, মানুষ মরবে, তার বিচার হবে না। 4 নম্বর, জুলফাতুম মিনান নিসাই আও জুলিজাত, নাসাই শরীফের মধ্যে আসছে, তখন নারীদের ভিতরে জিনা বাড়িয়ে যাবে। 5 নম্বর, এদেশের ওলি আল্লাহদেরকে তারা খতম করবে, নবীদের কবরে তারা বেইজ্জতি করবে। তোরা কি করিলি, ওলি আল্লাহর কবর ভাঙ্গিস না, গুনাহে কবিরা হবি। আমি 1962 সালে প্রথমবার হজ করি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্র। জামাই আমার আব্বাজানের কবরও দেখছেন। আমার আব্বাজান উনি অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমার আব্বা, যিনি আমাকে দারুল উলুম দেওবন্দে 1937 সালে আমি যখন ইয়াজদহমে ভর্তি, ফার্সি পড়লি দারুল উলুম দেওবন্দে, এখনো 2টা মাদ্রাসা হইছে, মুসলমানের কপাল পুড়ে গেছে। তাবলীগ 2 জামাত হইছে, কথা কন না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় একটা মাদ্রাসা ছিল, কোরআন হাতে রেখে বলছি, থানভী সাহেবের কাছে আমি ইবনে মাজাহ পড়েছি, আল্লামা মাহমুদুল হাসান, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের কাছে আমি বুখারী সানি পড়েছি, আজলদে আউয়াল আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে বাবুল কাইফা কানা বদুল ওহীদ থেকে কিতাবুত তাওহীদ পর্যন্ত হুজুরের কাছে হাদিস পড়েছি। আল্লাহু আকবার। সেই সময় বাংলাদেশে থানভী সাহেবের কোন ছাত্র আর বাংলাদেশে বেঁচে নাই, শুধু আমি গুনাহগার বেঁচে আছি। আজ আপনাদের সৌভাগ্য। আল্লাহর হাবিব বলেন, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, ইবনে মাজাহর হাদিস, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তিনি হলো আল্লাহর ওলি। ইবনে মাজাহর হাদিস। আমিয়া ওলি সেই ব্যক্তি যার কথা শুনলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। ওলীদ ইবনে মুগীরার কথা বলতেছিলাম। ওলীদ ইবনে মুগীরা বলল আবু জেহেলকে, যেহেতু আবু জেহেলের ভগ্নিপতি, সে বলল যে দুলাভাই তুই কি চাস? বলে আমাকে পোর্টটা দিতে হবে, জিদ্দার যে পোর্ট, যেখানে খোদার গজবে মহিলারা ওয়াহুম উলুফুন, জামাই আয়াতের কারিমা ওয়াহুম উলুফুন, আলফুনের বহু বচন, উলুফুন হাজার হাজার মহিলারা আর নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে সেই সময় এই লাশগুলো ভাসত। এইগুলো বর্তমান মাজমাউল বাহরাইনে চলে গেছে। ভাইরা আমার, ওলীদ ইবনে মুগীরা দাবি করলো, আবু জেহেল তোমার রাজত্বের জন্য আমি যথাচেষ্টা করব। সেনাবাহিনীর প্রধান ওলীদ ইবনে মুগীরা জারদ সন্তান। হাত উঠান জোরে বলেন কি? ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের সেনাবাহিনীর প্রধান। সে বলল ওই জিদ্দার যত জাহাজ আসবে সব মালামাল নামবে, এই পোর্টটাকে
আমি বিক্রি করব সোহেল রাজার কাছে, পারস্যের খসরুর কাছে বেচে দেব। এই পারস্যের যত টাকা আমি পাবো, আমি উনিশকে বলছি খবরদার বাংলাদেশে চট্টগ্রামের পোর্ট বেচার এটা তোমার বাবার সম্পদ না, এটা গণপ্রজাতন্ত্রী সরকার 1971 সালে কোন সরকার বিক্রি করে নাই। তুমি বিক্রি করার কে? ওই ডিপার্টমেন্টের যে সচিব আমার শালা, সব রকম খবর আমি নিয়ে নিছি। তোমরা খালি হাল করো আর আমি অরিজিনাল জায়গায়। এটা আমার মামাতো ভাই আছে, 2 জন ডিআইজি, আমার নিজের জামাই আছে সেনাবাহিনী, আমি আর জেনারেল মেজর জেনারেল, 4-5টা রয়েছে। আমার বাড়ি কোনো পুলিশ যায় না, দেখেন আমার নামে কোনো কেস নেই। যেহেতু সামনে যারাই আসবে তারা আমার আত্মীয়, ও শালাকে তো চাকরি নিয়েই তো টানাটানি বাঁধবে। হায় লড়বি আমার সাথে, হায় খবরদার। এই বাংলার জমিনের 1 ইঞ্চি জায়গা আমরা বাইরে কাজকে দেব না। আমি ওরাকুজ্জামানে বলছি, জামাই তুমি মুস্তাফিজের জামাই, তোমার শ্বশুর আমার আত্মীয়, তোমাকে অনুরোধ করি যে শপথ নিয়েছে এই শপথ যেন তুমি ভাঙো না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা সরকার আল্লাহর কাছে একজন আমিয়া কর্মচারী রাখাল হিসেবে আল্লাহর কাছে পরিচিত। আপনি যতদিন ক্ষমতায় থাকবেন, যদি একটা পয়সা তসরুফ হয় এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? আমি কিছুদিন সরকারি চাকরি করেছি, আমি সিভিল এভিয়েশনে ছিলাম। তখন আমাকে বলছে স্যার গাড়ি নেই, আমার স্ত্রী, তখন তোর মামির পেটে বাচ্চা হয়নি, অফিসারের স্ত্রী, নাও রিকশা চালাও। আমি যত সময় অফিসে থাকবো তত সময় আমার অফিস গাড়ি, আমি যখন গাড়িতে থাকবো না এই গাড়ির চাকা ঘুরানো, তেল খরচ করা আমার জন্য হারাম। এই দেশের সকল কোটি কোটি মানুষের কাছে আমি ঋণী হয়ে যাবো। কয় বদমাইশ কোটি কোটি টাকা কামাই করছো। আমার জামাই থাকে আমেরিকা, নিউ ইয়র্কে জামাই কামা, আমার তাকিয়া সব বলে দিয়েছে কোন সোরা কি করছো সব আমার কাছে গোপন নোট আছে। তো রাতে একটু ফাল বাড়ি, একটু সামান্য একটু ডিসিআর টিএন, ও তোমার ছাত্রের ছাত্র। এদিক তাকা, আল্লাহর কোরআনী রাষ্ট্র কায়েম হোক। নারায়ে তাকবীর, হাত উঠা, নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আবে কাউসারের পানি কে খাবে? বলে আবে কাউসারের পানি তারা খাবে কিয়ামতের ময়দানে যারা গরীব, যারা দুর্বল তারা যাবে। হযরত ওমর তো কান্দে দেশে, যত বাড়ি যাইয়া জামা সব দান করে দিয়েছে। হুজুর বলছেন এবার তুমি আবে কাউসারের পানি খাওয়া দেখবেন। ধনী লোকের কাছে যাওয়া যায় না, মানে পিএস, তোর পিএস দেব শালা, তুই একটা নগণ। আমার বলে হুজুর আপনি ভালো ভালো কাপড় পরতে পারেন না। বলে করবো কি, ওই যারা করে ওরা তো আমার আর্ধেকও লেখাপড়া জানে না। হয়তো এমএ পাস করছে, না পরে কিছু, তারপরে আমি 4টে ডিগ্রি নিছি, চেহারাও তো দেখতে খারাপ না। সাবধান, ইসলামী রাষ্ট্র হোক এবং কোন মুশরিক রাষ্ট্রের কোন লোক, যারা অন্য অন্য দল, যারা ইসলামী দল না, তারা খ্রিস্টান নেক, কাফের নেক, মুশরিক নেক, বৌদ্ধ নেক, আপত্তি নাই। অ্যাজ ইউ আর এ মুসলিম, তুমি যদি বাধাও তোমাকে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ওয়াস্ত করে না, আজকে দেবে। এবার দোজক নম্বর 5, জামা একটু ধরো, তোকে খারাপ লাগতেছে নাকি? এগুলো শোনো, শিক্ষক যারা এগুলো বলে বলে এগুলো মুস্ত করো। 5 নম্বর দোজকের দরজা, মুদ্দাসির 27 নম্বর আয়াত, আলাকাকুম ফি সাকার। কিয়ামতের ময়দানে নামাজ যারা পড়বে না, আল্লাহ জিজ্ঞেস করবে কেন তুমি দোজকের কাছে এসেছো? দোজকেরা বলবে কালু
লাম নাকু মিনাল মুসাল্লিন। আজান আমার সাথে হাত উঠাও। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এই 5 নম্বর দোজখের কাছে, 5 নম্বর দরজার কাছে আমরা আসি। 1 নম্বর নামাজ পড়ি নাই, জমা একটু গুনো তো। 2 নম্বর গরিবদেরকে খাবার দেই নাই। 3 নম্বর যারা ইসলামের দিকে ডাকত তাদের ডাকে আমরা সাড়া দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খায়, আর 4th নম্বর ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর 4th নম্বর দি ডে অফ জাজমেন্ট, পরকালে যে বিচার হবে এটাকে আমরা মিথ্যা জানছিলাম। কয়টা হলো বাজান অপরাধ কয়টা? 1 নম্বর নামাজ পড়িনি, একটু হাত উঠান। 2 নম্বর গরিবদের খাবার দেই নেই। লালন গীতি এমনি গাইছে বাড়ির কাছে, আরশি নগর ফরিদা পারবিন মরেছি হয়ে গেছে। কুষ্টিয়ার সীতা দানে বরকে তারা লালন কয় তা হবে না, ফিরবে কে তোরা ধারা বাড়ির কাছে আর শ্রীনগর না দেখিলাম তারে। এইগুলো ভালো ভালো কথা শুনছে, অথচ গরিবের কাছে দিস নাই। ইসলামী আন্দোলনের জন্য যারা রাষ্ট্র কায়েম করার জন্য চেয়েছিল তাদের ডাকে তোরা সাড়া দিস নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, এ কথা কার? একটু হাত উঁচু আল্লাহকে দেখান জোরে। এই কথাগুলো আল্লাহ আজান জীবনে যে শুনি না, আজকে শুনে যা। জান্নাত জাহান্নামের কথা আমার জামাই বলছে, বাইরে গেছে নাকি সব যাই, এরপরও যদি বলিস না তাহলে খোদার গজব হবে তোর উপর। আজকে বসে বসে আমি ঘুমটা হারাম করে দিয়েছি। আমি তোমার হইতে জালালাইন নিয়েছি না, সব কিতাব আমার সকল শিক্ষক মহোদয়কে বলি, আমার জামাই 2 জামাই প্রিন্সিপাল আছি, কোন কিতাব দেখলে না দেখে ওই দিন পড়াবেন না, এটা ইলম সলব হয়ে যায়। আমি যখন এখনো পড়ি, আমি তো শিক্ষক নয়, ওই আমার জামাই দেখছে আমি ক্লাসে গেলে মাদ্রাসায় গেলে একটু পড়িয়ে যাই, যাইয়ে তোর মামি শাশুড়ি কয় তুমি বুড়ো মানুষ আনলে ভালো কা, মানে সোনা পাখি একটু পড়ি, আর তুমি যাইয়া ক্লাসে যাও, হক আদায় করতে পারবে না। আমার উস্তাদের কথা, এটা ফরজ ওয়াজিব না, এটা কিতাবের হক। আপনি যখন কিছু পড়াবেন ওইটা আপনি মোতালা করে যাবেন। 4th নম্বর আখিরাতকে অস্বীকার করেছে। এবার নাম্বার 6 বাজান পালাই দিছি বেরাই, এরপরে তো জান্নাত। এটা ধরো বাজান, তুমি আমার জামাই ধরো। 6 নম্বর জাহান্নাম। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। একটু জোরে কও আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তোমরা বলবে খোদারে, আমরা যদি নবী রাসূল আলেমদের কথা শুনতাম, ক্বালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, আও নাকিল, আকল দিয়ে যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর। কি করব? وسيق الذين كفروا إلى جهنم زمرا, তখন ওই পাপীদেরকে ভেড়ির পেলের মতো
গরুর পালের মতন পিটাইতে পিটাইতে জাহান্নামের কাছে নেবে। তখন জাহান্নামের রক্ষীরা বলবে, তোমরা কি করেছিলে? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আলেম ওলামা যায় নাই? ওলি আল্লাহর ওলিদেরকে অস্বীকার করলে আল্লাহর নবী বলেন চারটা মুসিবত আসবে। শিকায়ত পুনাদাহার কি উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালাচারেরা ইকিয়া কিল মুশফরা মুশওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ সুআমা কে শকসি বামিরদ জওয়াব চাহারম বেমা রওয়াদ জওয়াব। উস্তাদ অনেক ছেলেরা উস্তাদের বিরোধিতা করে শিকায়ত করে, ওলি আল্লাহদের শিকায়ত করে। আল্লাহর হাবিব বলেন চারটা মুসিবত আসবে উস্তাদের বিরুদ্ধে। বেয়াদবি করলেন শ্বশুর শাশুড়ি পীর ওলি আল্লাহর বিরুদ্ধে দুর্নাম করলে আল্লাহ তাআলা চারটা গজব দেবে। কয়টা? একটু বলেন কয়টা? এক নম্বর, আল্লাহ তাআলা তার ইলম তার জ্ঞান রহিত করে দেবে। দুই নম্বর, রিজিকে অভাব দেবে। তিন নম্বর, সুআমাকে সাক্ষী বামিরত জওয়াব। তিন নম্বর, জওয়ানি থাকবে না। চতুর্থ নম্বর, চাহারাম বেমারওয়াদ জাহা। আর সে যখন মারা যাবে আল্লাহর হাবিব বলেন তখন সে বেঈমান হয়ে মারা যাবে। কয়টা? উস্তাদ এই শেরটা আমি সকালবেলা বাজান তুমি এসে একটু লিখে দিয়ে উপরে চাল দে। উস্তাদের সাথে ছাত্ররা যদি বিয়াদবি করে সেখানে আল্লাহর কবি আল্লাহর বন্ধু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন চারটে গজব হবে নবীর হাদিস দিয়া। এক নম্বর, ইলম ভুলে যাবে। একটু গণেন তো। এক নম্বর, ইলম ভুলে যাবে। দুই নম্বর, রিজিকে কষ্ট হবে। ধন সম্পদ আছে, আল্লাহ এমন বেদি দেবে যে মিষ্টিটু খাওয়ার মতন যোগ্য নাই। ডায়াবেটিস শরীর এমন হয়ে যাবে যাতে আর মিষ্টির গুষ্টিও খাওয়া যাবে না। কথা কয় না, কথা আসতেছে, বুড়ো মানুষ আসতেছে। তিন নম্বর, জনি থাকবে, নিজের বিবি থাকবে, সহবাস করার মতন থাকবে না। চতুর্থ নম্বর, চাহারাম বেমারওয়াদ জাহা। আর যখন সে মারা যাবে আল্লাহর নবী বলেন সে বেঈমান হয়ে মারা যাবে। এই কথাগুলো যদি ছাত্ররা কলেজে হোক, মাদ্রাসা হোক, মক্তবে হোক লিখে দেওয়া হতো, কোন ছাত্র উস্তাদের সাথে বিয়াদবি করত না। এবার যারা পিতা মাতাকে বাদ দিয়া বড় কথা শুনিয়া স্ত্রীর কথা শুনিয়া ওয়াতা আর রাজুল ইমরাতাহু ওয়া আকাউমা। হুজুর বলেন মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাবী উনি বলেন ইদাতুখিদাল ফায়ু দিওয়ালান ওয়াল আমানাতু মাকরামা ওয়াজ যাকাতু মাকরামা। জোরে বলেন আল্লাহু আকবার। হাদিসের সামনে আছে ওয়াতা আর রাজুল ইমরাতাহু, স্ত্রীর কথা শুনিয়া মাকে দুঃখ দিবে। এদেশে মনে হয় দেয় না। জামাই একটু জোরে কোন। এদেশ ভালো 5 বিবি, তাও তো শরীয়তের থেকে একটা নাজায়েজ বেশি।